আজকের বেচাকেনাটা ভালোই হয়েছে। হ্যাঁ, মোটামুটি 7-8 হাজার টাকা হয়ে গেছে। আর 2-4 কাপ চা আছে, বিক্রি করে দিয়ে বাড়ির দিক যেতে হবে। ভাগ্নের কথা মতন একটা খাতা খুলতে হবে, বাড়ি এত টাকা রাখা ঠিক হবে না। যাক, সামনে একটা চার দোকান দেখা গেছে, একটুখানি চা খেয়ে বাড়ির দিকে খাটা দিয়ে যায়। বলছি কাকা, এটা কি চার দোকান? বলছি তুমি কোনোদিন স্কুলে যাওনি? যাবো না কেন? এখান দাঁড়াইছিস কেন রে? বাড়ির দিকে চল। বলছি গুরু, হ্যাঁ একটুখানি চা খেয়ে যাই। একটা কিনা বেচা হয়নি, চা খাওয়া। বলছি কাকা, হ্যাঁ একটা চা দাও না, আদা আদা করে খাই দুজনে। একটা চা আবার আদা আদা করে খাবা? পরিস্থিতি এরকম, সকাল থেকে ব্যবসা করতে বেরোইছি, কিচ্ছু কেনা বেচা হয়নি। এখন মোটামুটি যাওয়ার পয়সাটা আছে, আর ওই 10-15 টাকা বাঁচে আছে। তো ভাবছি 10 টাকা একটা চা দুজনে ভাগ করে খাই। কেন, তোমরা কি ব্যবসা করো যে বেচা কেন কিচ্ছু নেই? আমরা ওই একটু জড়িবুটি ঝালপাত্তার ব্যবসা করি। সেটা আবার কি জিনিস? আরে ও কাকা, চা দেবা তো দাও, অত ঘন কথা বলে আমার সময় নেই। এমনি মাথা যন্ত্রণা করতেছে সারাদিন রোদ্রের ভিতর থেকে। দিচ্ছি ভাইপো, দিচ্ছি। বলছি এখন ঘর ভাড়া কি করে দিবি? কে জানে, 2 দিনের সময় দিয়েছে, নাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে। বের করে দিলে আর কি করবো? রাস্তার উপর তাবুটা নাই থাকবো? তাবু কিনবি, সে টাকারও তো দরকার। ও ভগবানের উপর ভরসা, কিছু না কিছু একটা রাস্তা বেরোই যাবে। এই যে দাদা, আপনাদের চা। বলছি 1 কাপ দিতে বললাম, 2 কাপ দিছো যে। শোনো, 1 কাপ ফ্রিতে দিলাম, দোকান বন্ধ করবো তো, আর ওই 1 কাপই বেঁচেছিল। আর তোমরা অনেক দূর থেকে কষ্ট করে আসছো, তাই ভাবলাম তোমাদের দিয়ে দিই। সত্যি, হ্যাঁ আপনি খুব ভালো মনের মানুষ। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। শালা চা না অন্য কিছু? কেন? ও অমৃত গো, অমৃত। বলি কাকা, চায় মিশাও কি? এ কি জিনিস খাওয়ালে তুমি? খেয়ে দেখো কেমন লাগে। বলছি কাকা, কি দিয়ে চা বানাও তুমি? এত সুস্বাদু আমি চা তো জীবনে খাইনি। সবাই বলে। বললি হবে না, চায়ের ক্যালমা আছে। বলছি কাকা, তুমি কি বিদেশ থেকে চা বানানো শিখে আসছো নাকি? না না, বিদেশ থেকে চা বানাও কেন, এসব আমার ভাগ্নে বানায়। ও, তোমার ভাগ্নে বানায়? তাই ভাবি বুড়ো বয়সে এত ক্যালমা কোথায় পাও? বললি হবে না, তোমার ভাগ্নে মানে ইংলিশ মিডিয়ামের ছাত্র। আর বলে না, সে এক দুর্ঘটনার ব্যাপার। পরে একদিন শুনবানি, বুঝছো? এখন আমাদের আবার সময় নেই, বাড়ি যাই চাটি রান্না করতে হবে। তোমরা চা খাও তালি, হ্যাঁ আমি দোকান গুছাই দেখি। এরকম চা হলে সারাদিন ভাত না খেয়ে চা খেয়ে থাকা যায়। বলছি গুরু, আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আইছে। কি বুদ্ধি? বলছি আমরা যেখানে থাকি ওখান থেকে এখানে আসতে ক টাকা লাগে? 25 টাকা ভাড়া। তাহলে আসতে যাতি 50 টাকা। 50 টাকা খরচা করলে এটা ব্যবসা করা যায়। হারামজাদা, তোর হাবিজাবির ব্যবসার কথা বলবি না। তোর ব্যবসার কথা শুনতে শুনতেই আমার তফিল পুরো খালি হয়ে গেছে। গ্যারান্টি দিচ্ছি, এই ব্যবসায় লাভ হবেই হবে। কি একটু খুলে বলতো দেখি। বলছি কি, আমরা যদি ইনাদের কাছ থেকে কিলো হিসেবে চা কিনে নিয়ে শহরে একটা ছোট একটা টপরি বানায় যদি বিক্রি করি, কেমন হবে? কানের গোড়ায় দেবো। চা কোনোদিন কিলো হিসাবে বিক্রি হয় না লিটার হিসাবে বিক্রি হয়? আর কি ওই ভালো, আমি তো পড়াশোনা জানি না, মোটামুটি এটা বললাম। এইভাবে কি এটা বিক্রি করবে? ভালো পয়সা দেবো, বিক্রি করবে না কেন? এই চা আমরা ওখানে গিয়ে 25 টাকা করে বিক্রি করবো, তাহলে কত টাকা লাভ হলো? বুদ্ধিটা তো ভালো দিচ্ছিস, কিন্তু এটা কি রাজি হবে? একবার জিজ্ঞেস করেই দেখা যাক। দেখ তাহলে। ও কাকা, কাকা, ঠিক আছে বাবু, আর কিছু লাগবে? বিস্কিট টিস্কিট? না কাকা, সাত পয়সা নাই যে বিস্কিট খাবো। বলছি কি, তোমার একটা কথা বলবো, যদি রাখো না, তোমারও লাভ আমাদেরও লাভ। কি কথা? বলছি কি, আমরা রোজ দিন তোমার কাছ থেকে 3 লিটার 4 লিটার করে চা কিনবো, কিনে আমরা শহরে বিক্রি করবো। দিবা আমাদের? 4 লিটার লিটার কিনে বিক্রি করবা? হ্যাঁ, পেটের দায় আর কি করবো বলো, 3-4 দিন কিচ্ছু খাই না, বুঝতে পারিছো? বেচাকেনা কিচ্ছু নাই। আজকে বাড়ি যাবে পান্তা ভাত খাতেই হবে, 2টো কাঁচা লঙ্কা ঘষিয়ে। তা ভাবতেছি কি, তোমার যে চার টেস্ট, এই চা যদি শহরে আমরা একটু বেশি টাকা করে, মানে 12 টাকাতে 15 টাকা করে বিক্রি করি না, হ্যাঁ আমাদের জীবনটা চলে যাবে। দেখো কাকা, তুমি যদি একটু সাহায্য করো না, আমাদের 2 জনের ভবিষ্যৎ হয়ে যাবে, আর আমাদের বাড়ির লোকজনেরও মোটামুটি কোনো সমস্যা থাকবে না, সংসার ভালোভাবে চলবে। দেখো কাকা, আমার বাড়ি ছোট ছোট ছেলে মেয়ে, বউ একটা হাতির মতন খালি দিন ভরে গেলে, আরো বুড়ো মা বাবা আছে, এত লোকের খরচা আমরা টানবো কি করে? তুমি যদি একটু সাহায্য করো না, খুব ভালো হয়। দেখো, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার ভাগ্নে জানে সবকিছু। বলছি, তা আপনার ভাগ্নের একটু ডাকো না। আসবে আসবে, এক্ষুনি আসবে, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে তো, ও এক্ষুনি আসবে গোছগাছ করতে। তাহলে ভালোই হলো, দেখা হয়ে যাবে, কথাও হয়ে যাবে। আপনি একটু বুঝিয়ে বলবেন, আমাদের ফ্যামিলির পরিস্থিতি খুবই খারাপ। আর আপনাদের তো লস হবে না, যে চা যাবে সেই চায়ের টাকা দেবো। আপনারা তো মোটামুটি এমনি লোকজনের কাছে বিক্রি করেন, তা আমাদের কাছে হালকা একটু কমে বিক্রি করবেন, যাতে আমরা 2 পয়সা লাভ করতে পারি, 2টো সংসার যাতে চলে। সে তোমাদের কথা তো বুঝলাম, কিন্তু এ ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই, যা বলবো আমার ভাগ্নে, বুঝতে পারিছো? কারণ কি, সব কেনাকাটা সব কিছু, চা বানানো সব ওই করে, আমি একটু বসে থাকি, লোকজনটা একটু দিই, টাকা পয়সা একটু নিয়ে, এইটুকুই আমার কাজ, বুঝেছো? তাই এইসব ব্যাপারে আমি ডিসিশন নিতে পারবো না। হ্যাঁ, আসুক তোমার ভাগ্নে, আমরা দরকারে রাত অব্দি এখানে বসে থাকবো। না না, এক্ষুনি চলে আসবে। বললি হবে না, তোমার ভাগ্নের ট্যালেন্ট আছে এরকম চা। আমরা অনেক জায়গায় খাইছি, কিন্তু সেই সব চার সামনে এইসব চা, বাবারে বাবা, অসাধারণ অসাধারণ। যে আসে সেই বলে, জানো খুব ভালো চা। আমার ভাগ্নে কি করে যে বানায় কে জানে। বলছি কি, কোনো পাউডার ফাউডার মিশাই নাকি? আরে বাবা না, আমিও তো প্রথম ভেবেছি পাউডার মিশাই নাকি, কিচ্ছু মিশাই না। মোটামুটি সবাই যা দেয় তাই দেয়। বলছি মামা, দোকান গোছানো হয়ে গেছে? এই যে আপনার ভাগ্নে নাকি? এটা একটা ভাগ্নে, এই হয়ে গেছে প্রায়। একটু হাতে মতে ধরবি, গ্যাসের হ্যান্ডাটা একটু উপরে উঠাতে হবে। চাটার বেঁচে আছে নাকি? বেঁচে থাকি 1 কাপ দাও। আছে, ওই হাফ কাপের মতন হবে না। বলছি ইন্দা কারা চা খাচ্ছে? এনাদের তো আগে কোনোদিন দেখিনি এই গ্রামে। ওরে বাবা, আমরা অনেক দূরের থেকে আইছি। চা কেমন টেস্ট? সুপার সে উপর। বলছি, ইন্ডা একটা কথা বলিছে ভাগ্নে। কি কথা? বলতেছে আমাদের চা লিটার হিসাবে কিনে নিয়ে শহরে বিক্রি করবে। মানে? এরা নাকি গরিব মানুষ, এদের 2 মুঠো খাবার চলে না, তো এখান থেকে 10 টাকা করে কিনে নিয়ে গিয়ে শহরে গিয়ে 12 টাকা 13 টাকা 15 টাকা করে বিক্রি করে মোটামুটি জীবন চালাবে। মাথা খারাপ?
আমাদের চা এইসব বাইরে এইভাবে বিক্রি করা যাবে না। 1 কাপ 2 কাপ 5 কাপ 10 কাপ, তার উপরে না। বলছি ভাইপো ওরকম করো কেন? দুটো গরিবের সংসার যদি চলে যায় তাতে অসুবিধা কি? এইসব চা বাইরে বিক্রি করা হয় না, তাতে আমাদের নাম খারাপ হবে। আরে বাবা, তোমাদের ন্যায্য মূল্য দিয়েই তো নেবো। না না না, এইভাবে বিক্রি করা যাবে না। বলছি ভাগ্নের কাছে একটু শুনে নিতি। ও তোমার ভাগ্নে এই কথাই বলবে, আমি যা বলেছি। দেখো ভাই, আমাদের দোকানও চলে উঠলে তোমাদেরও রেগুলার অনেক টাকা ইনকাম হতো। কি বলছিস লালু? এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বলছি ভাগ্নে কোথায় গেল? ওই তো একটু হাগু করছিল, আসছে। তো বুঝাই বলো না। তারপরে চা বিখ্যাত হয়ে গেলে তোমাদের অনেক নামধাম হয়ে যেত। আমাদের নামধামের দরকার নেই, সংসার চললেই হলো। কি মামা, চা সব বিক্রি হয়ে গেছে? কি দেখছি আমি? বস, হ্যাঁ আমি যা দেখছি তুমিও তাই দেখছো? বলছি বন্ধু, এরা আমাদের চা নিয়ে বাইরে বিক্রি করতে চাচ্ছে শহরের উপরে, এতে কি তুমি রাজি? আমি আর কি দেখবো, দেখতেছি টাক মাথা। আরে বাবা ভুলে গেছো? কি বলতো? আমাদের বাড়ি কদিন একটা বুড়ো ছিল না, একটা অ্যাটাচি দিছিল, ওর ভিতরে একটা ফটো ছিল, দেখিছো? এই ফটো সেই ফটো এক ফটো। মানে ওই বুড়োটা আইছিল ওর জামাইয়ে? আমার চোখের দৃষ্টি যদি খারাপ না হয় তাহলে ওর জামাইয়ে। মানে এর কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, এখানে ছদ্মবেশ ধরে রয়েছে মনে হচ্ছে। লটারি বাদ দিয়ে গেছে, চল। চার ব্যবসা আর করার দরকার নেই, ওর জামাইরি ধরাই দিতে পারলি 2-3 লাখ টাকা পালি পারে আমাদের তাইতেই হয়ে যাবে। চল চল তাড়াতাড়ি চল। চলো গুরু চলো, ঘর ভাড়া দিয়ে আর কাজও হয়ে গেছে, আর একটা শহরের উপর একটা ঘরও কেনা কিনে ফেলাতে পারি। চল রে চল, তাড়াতাড়ি চল। আমাদের চা শহরে বিক্রি করবে তো ভালোই তো হবে। কোথাকার ভালো? হ্যাঁ, কদিন পরে তারপরে কত লোকজন ডিমান্ড করবে জানো? আরে যতই যা ডিমান্ড করুক, আমাদের মতন চা তো আর বানাতে পারবে না, আর ওরা গরমও মারতে পারবে না কোনোদিন, বুঝতে পারছিস? কারণ কি, আমরা যদি চা সাপ্লাই না করি সারা জীবন ওদের মাথা ঝুঁকায় রাখতেই হবে। কথাটা খারাপ বলনি, কিন্তু এতে আমাদের আবার নাম খারাপ হবে না তো? নাম খারাপের কি, ওরা যদি খারাপ ভাবে চাটা বিক্রি করে, নষ্ট চা বিক্রি করে, লোকে কিনবে না, ওদের নাম খারাপ হবে। চার উপরে তার কোনো নাম লেখা নাই, কে বানাইছে কে না বানাইছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই বলছিলাম। তাহলে বিক্রি করবা? বললি অসুবিধা কি? কই তারা, কই? কেন ওখানে বসে রয়েছে? কেউ নেই তো? কত ছলদিবাজি ছেলে পেলে, হ্যাঁ, টাকা না দিয়ে চলে গেল। টাকা দেয়নি? আরে ভাগ্নে, আমার 1 কাপ চা চাইছে, গরিব মানুষ, খাওয়া দাওয়ার কিচ্ছু নেই, এসব বলিছে। তা আমি ভাবছি 1 কাপ বাঁচিয়ে রয়েছে, দিয়ে দিই ফ্রিতি। ও বাবা, টাকা পয়সা না দিয়ে, সে টাকা পয়সা না দিক, ভালো মন্দ একটা কথা বলবে তো, কিছু না বলে হেঁটে দিল যে। দেখো ওদের আমার মতন হাগু টাগু পাইছে নাকি, হাগু করে আসে নাকি কে জানে। একসাথে দুজনের হাগু আসলো নাকি? আজকাল মানুষের উপকার করতে নাই, উপকার করতে গেলে এরকমই হয়। আরে যাই যাক, 2 কাপ চা খেয়ে যাবে, তা কি হয়েছে? এরকম চা তো আর পাবে না কোথাও, আবার ফিরে আসতেই হবে একদিন না একদিন। তবু একটা ভালো মন্দ কথা বলে যেতে হয় না? মামা, তুমি এদের কাছে আবার চা বিক্রি করতে চাইছিলে? আরে ওরা এরকম করবে কে জানে। চলো চলো, এসব ছাড়ো, দোকান গোটা ওর বাড়ির দিক চলো। মা, আমি 1 কেজি খাসির মাংস দিয়েছি, বাড়ি গিয়ে একদম আজকে জমিয়ে খাওয়া হবে। বলছি কি, আজকে খাসির মাংস? হ্যাঁ, তারপর আবার চই ঝাল দিয়ে। আমার তো শুনেই জিবি নাল আসে যাচ্ছে। তাহলে আর দেরি কিসে, তাড়াতাড়ি চলো বাড়ি। চল চল। স্যার, এইখানে 500 বোতল চুলকানি মলম আছে। বলছি সেই ছোট মালটা আজকে আসেনি? বললাম তো স্যার, কালকে ওর পড়াশোনা আছে, এর জন্য আসেনি। বললি হবে না, তোমাদের ট্যালেন্ট আছে। বলছি এই চুলকনির মলম আর আমার যে চুলকনি মলম দিছিলে একই মলম তো? কেন, আপনার কি বিশ্বাস হচ্ছে না? বলছি তুমি তো সেই ফুটো না, তোমার অপারেশনে আমি 50 লাখ টাকা দিছি। আগে তাহলে আজকে 500 মাল দিলে, 500 মালে ক টাকা হলো? 3,50,000। ও বাবা, ক্যালকুলেটরও লাগে না নাকি তোমার? ক্যালকুলেটর লাগবে কিসের জন্য স্যার? হিসাব তো একদম সোজা। তাহলে এই 50 লাখের 3,50,000 মাইনাস করে দাও। করে দাও মানে স্যার? ওই তো 50-এর 3 গেলি থাকলো হচ্ছে 47, আর ওইদিকে 50 মানে 46,000। এই 46,50,000। পুরো টাকাটা মাইনাস করে নিলি পারে? তাহলে আমরা পরের দিনই মালপত্র কি করে বানাবো, ভুলে গেছেন সব কথাবার্তা? ও থুরি ভুলে গেছি, তোমাদের 500 টাকা কাটিং করা হবে 200 টাকা হিসাবে। 200 টাকায় তাহলে 500 বোতল কত করে হয়? 1,00,000 টাকা। ওরে বাবা, তুমি তো দেখছি পড়াশোনায় ভারী উস্তাদ। বলছি ডন, ঘরের থেকে তোর বৌদির বলতো এই 1 লাখ টাকা দিতে। এই স্যার আনছি। বলছি ঢ্যাবনা, খাতায় লেখাই নেই। ওটা আবার কি বের করছো? স্যার ডায়েরিতে হিসাব রাখতে হবে না স্যার? কেন, আমার উপর বিশ্বাস নেই? তার 2-4 টাকার খেল। হ্যাঁ, আমরা যদি 2-4 দিন মাল দেওয়ার পরে যদি বলি আমাদের সব টাকা সুদান হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আর আপনি মোটামুটি সব টাকা সুদানোর পরেও যদি বলেন যে আমার টাকা 1 টাকাও সুদায়নি, তখন কি হবে? বাবারে বাবা, তোমাদের মাথায় ক্যালমা আছে। গ্রামের ছেলে পেলে হলে কি হবে, ভালো ট্যালেন্টেড। আমি তো ভাবছি গ্রামের ছেলে পেলে বলদ হয়। এসব ভুল ধারণা স্যার। বলছি লিখতেই হবে? এখানে লেখার পরে কয় টাকা বাকি আছে একটা সিগনেচার করে দেবেন, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন। আচ্ছা বাবা, নামপত্র তো সব লিখেই ফেলিস। খালি ওখানে আপনি একটা সিগনেচার করে দেন, সবকিছু রেডি আছে। এই দিলাম সিগনেচার করে, ডিজে সরকার। ঠিক আছে স্যার। এই যে স্যার। দাও দেখি, দাও। এই নাও টাকাটা ধরো। ঠিক আছে, আসি তাহলে স্যার। আচ্ছা, কালকে আবার টাইম মতন মালগুলো দিয়ে যেও। ও নিয়ে চাপ নেবেন না স্যার, সময় মতন আপনি সাপ্লাই পেতে থাকবেন। বলছি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলাও। বলছি, আমাদের কাছ থেকে তো 700 টাকা করে কিনছেন, আর মার্কেটে বিক্রি করবেন কত করে? এই 900 টাকা করে বিক্রি করবো। আর মেডিকেলওয়ালা কত করে বিক্রি করবে? ওই মেডিকেলওয়ালা মনে করো ওই 1050 টাকা করে বিক্রি করবে। ঠিক আছে স্যার। আর বলছি এমআরপিটা কত রাখা হবে? এমআরপিটা 1250 টাকা হবে, বুঝতে পেরেছো? লোকজনেরও তো একটু ডিসকাউন্টের দরকার। ঠিক আছে স্যার। বলছি স্যার, যেটা দিয়ে প্রিন্ট মারবে সেটা কি একটু দেখতে পারি? দেখো, প্রিন্টিং আমাদের এখানে হবে না, বুঝতে পেরেছো? ওই মোটামুটি আমাদের আরেকটা গোডাউন আছে, ওখানে প্রিন্টিং হবে, বুঝতে পেরেছো? বলছি তবুও স্যার, নিজের চোখে দেখলে একটু ভালো লাগতো। কোনো চিন্তা করো না, ওখান থেকে 2-4টে রেখে দেবানি, ঠিক আছে? কালকে যখন মাল দিতে আসবা তখন তোমার প্রিন্টিং দেখাই দেবো। ঠিক আছে স্যার। বলছি এইগুলোরও এরকম রেজাল্ট হবে তো? 100% স্যার, 100%।
আমরা কোনো ডুপ্লিসিটি কাজ করি না। সে তো তোমাদের উপর ভরসা আছে, তার জন্যই তো অতগুলো টাকা দিয়েছি বিনা সিকিউরিটিতে। বলছি স্যার, তাহলে ওই বুলেরোটা নিয়ে আসবো নাকি? মালগুলো লোড করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমায় তাই বলছিলাম, যাও বুলেরোটা নিয়ে এসো, মালগুলো লোড করো, গোডাউন্সে যেতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার, আসি তাহলে। আচ্ছা, বলছি এই সব চুলকনি মলম বানাতে সরঞ্জাম কোথা থেকে কেন? এই তো স্যার বড় মার্কেটেতে। ঠিক আছে স্যার, আসি, আমাদের আবার কেনাকাটা করতে হবে। ঠিক আছে ঠিক আছে। কই শোনা যাচ্ছে? হ্যাঁ বলো কিন্নি। বলছি বাবলুকে দিয়ে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে এলে কেন? এই যে সোনা কিনেছি সোনা। সোনা কিনেছো মানে? আরে দেখতে পাচ্ছ না চুলকনির মলম? ও, যে চুলকনির মলম লাগিয়ে আবার চুলকনি কমেছে সেই চুলকনির মলম? হ্যাঁ গো গিন্নি হ্যাঁ। কত করে নিল বোতল? 700 টাকা। ও মা, একটুকু বোতল 700 টাকা? একটুকু দেখে কি লাভ, কাজ কিরকম হচ্ছে সেটা দেখতে হবে। বলছি কত টাকা করে বিক্রি করবা? ভাবতেছি 1400 টাকা করে বিক্রি করবো। খালি খালি কি তোর আমি কেকড়া বলি? কেন কিন্নি? হারামজাদা পুরামকো মিনছে 700 টাকায় কিনে 1400 টাকায় বিক্রি করবা? তাহলে আর এইসব ভিটে বাড়ি সব বিক্রি করে দিতে হবে। ডবল দামে বিক্রি করছি তো, তাহলে আবার লাভ আসে তো। এইসব ফাজলামি চলবে না। এক রেট 1950। বলছি অত দাম হলে কেউ কিনবে? কিনবে না মানে? দাম একটু বেশি হয়ে যাচ্ছে না? আমরা 1950 করে বিক্রি করলি, মেডিকেলওয়ালা 2000-এর উপরে বিক্রি করবে, তো লোকজন কিনবে? মানুষ হাজার হাজার টাকা খরচা করছে চুলকনির জন্য, ঠিক হচ্ছে না। রক্ত পরীক্ষা করছে, হামকা করছে, ঢামকা করছে, কত কিছু করছে, আর 2000 টাকা খরচা করতে পারবে না? পারবে বই কি, আমি তো 3000 টাকার ওষুধ কিনেছিলাম। আর শোন, মাথায় একটু বুদ্ধি রাখ। নাম তো তোর দিয়েছে ডিজে, হ্যাঁ? তোর মাথায় আছে সব গিজে ভরা। কেন বউ? পাগলা খাপা, ওদের কাছ থেকে কতদিন মাল কিনবি? এগুলো বানানোর চেষ্টা কর, কি কি ফর্মুলা দিয়ে তৈরি করে সেটা জানার চেষ্টা কর। ওরা কি বলে নাকি? ওদের কত টাকা দিতিস তুই? 50 লাখ। পাগলা খাপা, 50 লাখ টাকা সুদ কত হয় জানিস? গিন্নি, তার থেকে তো আমরা বেশি টাকা ইনকাম করছি, ওদের কাছ থেকে কিনে ডবল ত্রিবল দামে বিক্রি করলি বেশি টাকা লাভ করছি না? আর পাগলা খাপা, যদি নিজেরা বাড়িতে বানানো হয় তাহলে আরো কত লাভ হবে। কিন্তু বানাবো কি করে? লোক লাগা পিছনে। এই যে যে টাকা দিলি, এখন ওরা বাজার ঘাটে যাবে সব জিনিসপত্র কিনতে, বুঝতে পেরেছিস? কোন দোকানতে কি কেনে সব কিছু লিস্ট করে রাখ, ঠিক আছে? তারপরে আমরা বাড়িতে ট্রায়াল মারবো, এইটা দিয়ে ওটা দিয়ে মিশাই টিশাই দেখবো কি করে কি সেন্ট ফেন্ট সব একই রকম হয় কিনা। মোটামুটি সময় লাগবে মাসখানেক, কিন্তু একবার শিখে গেলি পারে, তারপরে পয়সাই পয়সা। সত্যি গিন্নি, তুমি হচ্ছে একটা আমার জাদু ম্যান, আয়রন ম্যান। ফাও কথা বলবি না, আমার নাম হচ্ছে নারকেল বেগম। বলছি কি নারকেল বেগম নামটা বাজে শোনায় না? আমি এই নামেই ফেমাস। ঠিক আছে, বলছি নারকেল বেগম ম্যাডাম, বল। এখন একটু আজ্ঞা করেন, আমি একটু হাঁকতে যাবো। কোনো আজ্ঞা ফাজ্ঞা না, এখানে দাঁড়ায় থাক। বাবলু, বাবলু, ম্যাডাম বলেন। এই যে মালগুলোর এখন টাকা দেওয়া হলো, এদের পিছনে লোক লাগা। কোথাতে কি জিনিস কেনে কি না কেনে পুরো ইনফরমেশন আমার দরকার। আচ্ছা ম্যাডাম। মনে রাখিস, 24 ঘন্টার ভিতর যদি ইনফরমেশন না পাই না, তোর একদম পিন্ডি চটকাই দেবো। আমার নাম হচ্ছে নারকেল বেগম। আচ্ছা ম্যাডাম, আমি তো বাবুরি তখন থেকে এই বলছিলাম যে ওদের কাছ থেকে না কিনে আমরা তৈরি করলে হয় না। তোর বাবুর মাথায় কি সে বুদ্ধি আছে? আচ্ছা, আমি দেখি লোক লাগাচ্ছি পিছনে। তাড়াতাড়ি যা। গিন্নি, তুমি আমার এই একা ঘরে অপমান করো, ঠিক আছে? এইসব ছেলেপেলের সামনে অপমান করলি সেটা কি ঠিক কথা? শোন রে বুড়ো, তুই আজ আসিস কাল নেই। তুই যদি মরে যাস তো লোকে আমার ভয়পাতি হবে কিনা, তার জন্য সবার সামনে সে আমার নিজের মর্যাদাটা বজায় রাখি, বুঝতে পেরেছিস? এইসব মুখে উল্টোপাল্টা কথা বলছো কেন? তাই না দেখি, আমার কথা মতো না চললি তোর টুটি টানি কবে ছেড়ে ফেলাবো তার কোনো গ্যারান্টি আছে? ও মা, কি কথা বলছো? দুটো কবিরাজ খোঁজ, তাদের দিয়ে এই ফর্মুলা তৈরি করাতে হবে, যে করে হোক। বলছি কবিরাজরা কি পারবে এইসব? সব বুদ্ধি আছে, কি করে কি করতে হয় কি না করতে হয়। আচ্ছা গিন্নি, আমি এখন একটু হাগু করতে যাই। যা হারামজাদা, না তো ঘরে আবার নেটাই দিবিনি। বউ তো না, মনে হয় কি এটা ডাইনি। ডিজে, কিছু বললি নাকি রে? না গিন্নি, বিশাল জোরে হাগু পাইছে তাই বলছি। আমার সাথে ফাজলামি, হ্যাঁ? আমার শহরে এসে অন্য গ্রামের লোকজনরা মালপত্র বানায় বিক্রি করবে, এত সোজা? আমার নাম নারকেল বেগম, বাড়ি বাড়ি নারকেল পুঁতে দেবো। গুরু দেখো, দেখিস ওর ফটো আর এর ফটো সেম। ঠিক বলেছিস, এতদিন পরে একটা কাজের কাজ করেছিস। গুরু বলছি যদি 5-6 পাওয়া যায় ওখান থেকে আমার কিছু দিও, বাড়ি বউটা অনেকদিন না খেয়ে আছে। আরে কারোর বউ কোনদিন না খেয়ে থাকে না, একটা না একটা ব্যবস্থা হয়েই যায়। তবু গুরু, এতদিন বাড়ির বাইরে রয়েছি, কিছু টাকা পয়সা বাড়ি না পাঠাতে পারলি একটা লজ্জার ব্যাপার। টেনশন করিস না, দিবানি, ভালো খানিক দেবানি। তাহলে আর গুরু লেট কিসির, তাড়াতাড়ি চলো, তোলাটুলি নিয়ে মোটামুটি বিদায় নি। বলছি এদের বাড়ির অ্যাড্রেসটা কি লেখা একটু পড়তো, আমি আমার চোখে একটু কম দেখি তো। সত্যি করে বলো গুরু, তুমি স্কুলে যাও না, পড়াশোনা জানো না তাই? এসব কথা বললে লজ্জা দিস কেন? চমকি হালি মোটর গাড়ি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠিছে ওই। ওরে তোরে গান গাতি বলিস নাকি? কোথায় অ্যাড্রেস সেটা পড়। ওই তো পড়তেছি, এই সোনাখালি। সোনাখালিটা কোন দিক রে? সোনাখালি জানো না কোন দিকে? রূপখালির পাশে সোনাখালি। আসেন কাকা বাবু, বসেন। বলি কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই তো গ্রামের বাড়ি যাবো, হ্যাঁ, যে টাকা নিয়ে আপনারা এসে দেবো। আর যাওয়ার পরে যদি না আসিস? ওই তো আপনার কাছে 2 মাসের টাকা জমা দিয়ে আছে না, ওখান থেকে কাটিং করে নেবেন। আর বাকি যে 2 দিন হলো, এই 2 দিনের টাকা কে দেবে? তোর বাপ। আরে আপনি টেনশন নেবেন না, আসার পরে আপনার 5 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দেবো। এমন কথা বলছিস মনে হচ্ছে একটা সোনার খাদান পাইছিস। বলছি কি, চিন্তা করবেন না, আপনার টাকা মারবো না, দিয়ে যাবো। শোন, এই 2 দিনের ভাড়া অনুযায়ী তোর ওই সুটকেসটা আমার কাছে বন্ধক রেখে যা। আচ্ছা রাখেন, কোনো সমস্যা নেই। এই নেন ধরেন। শোন, 2 দিনের ভিতর যদি না আসিস না, অ্যাটাসির ভিতরে যত বিষয় সম্পত্তি আছে সব কিন্তু আমার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন যেখানে যাবি যা, মনে রাখিস কিন্তু টাকা না দিতে পারে আর না আসতে পারে সব বিষয় সম্পত্তি আমার। আচ্ছা। অ্যাটাসি ভারী ভারী ঠেকতেছে,
না দিলি যা আছে সব আমার। বলছি গুরু অ্যাটাচি দিয়ে দিলে ওর ভিতরে কি কি আছে কে জানে। ওর ভিতর দেখেছি 3টে আন্ডারপ্যান্ট, 2টে ছেঁড়া লুঙ্গি, ওইসব বুড়োর মাল, আমার তা তো না। ও যে বুড়ো আইছিল ওই বুড়ো না? হ্যাঁ। বলছি গুরু তাড়াতাড়ি চলো, লেট করা যাবে না, তারপর আবার লাশ বাজ না ধরতে পারলে আরেক জ্বালা। দাঁড়ায় রয়েছিস কেন, উঠে পড়। বলছি যাওয়া আসার পয়সা তো নাই। টেনশন নিস না, ঘর মালিকের 2টো ওই স্টিলের বালতি রয়েছে বাইরে, ওই 2টো বন্ধক রাখিয়া 100-200 টাকা নিয়ে জাতি হবে। বাবা তোমার তো বিরাট বুদ্ধি। ঘর মালিক যদি আমার অ্যাটাচি রাখতে পারে, তা ঘর মালিকের বালতি আমি বন্ধক রাখতে পারবো না? সত্যি গুরু তোমার তুলনা হয় না। ঘন কথা বলিস না, বাস ছুটে যাবে না, চল। চলো। খাজানা পাইয়া গেছি, এখন মোটামুটি ঘরটা পালি হয় খুঁজে। গুরু তো একবার বললো না আমার জন্য খুঁজে পাইছে। ওই গ্রামে যদি আংটি বেচতি না যেতাম, মানে তাবিজ বেচতি, চাও যদি না খাতাম, তাহলে কি ওরে খুঁজে পাওয়া যেত? কোনোদিন পাওয়া যেত না। ঢ্যাবনা, ওই ডিজে সরকারের উপর কিন্তু আমার ভরসা নেই। ভরসা তো আমারও নাই, কিন্তু এখন কি করবো বলো? তোমার এই মোটামুটি অপারেশনের সময় টাকা কে দেবে? ওনার কাছ থেকে নিতে হয়েছে, এখন উনিও সাহায্য করেছে, ওনারও একটু সাহায্য করা দরকার। সে নয় বুঝলাম, আমাদের কিন্তু সতর্ক হিসেবে কাজ করতে হবে। হ্যাঁ সেটা আমার মাথায় আইছে, কিন্তু ওনার যতই চেষ্টা করুক কোনোদিন বানাতে পারবে না। বলা যায় আমরা যেসব জিনিসপত্র কিনতেছি সেসব যদি লোক লাগায় খোঁজ নেয় যে মোটামুটি আমরা কি না কি কিনতেছি, হ্যাঁ তারপরে কি বানানোই তো মেইন সিস্টেম, বানাতে কি পারবে? আরে কোনো কেউরি হালকা ভাবে নেওয়া যায় না, কিডা কখন কোন রূপ ধরবে বলা যায়, সতর্ক বজায় রাখতে হবে। ঠিক বলিস, আমরা এখন 3-4 দোকানেতে মাল কিনবো, আর এক জায়গার মাল মোটামুটি বুঝছো মাসে একবার করে কিনবো। যে জিনিসটা মেইন জিনিস সেটা আজকে বুঝছো খপাত করে কিনে রাখবো। চলো। ঠিক বলেছিস, আজকে যে টাকাটা দিছে ওই টাকাটা দিয়ে মোটামুটি 70-80 হাজার টাকার মাল খালি ওই এক মালই কিনে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের মেইন কনফার্মেশন মাল। ঠিক বলিস ফুটোদা, তোমার মাথায় যে বুদ্ধি, মাঝে মাঝে ভাবি কি যে তোমার বুদ্ধি আর আমার বুদ্ধি যদি মিশিয়ে দিতাম না, আমরা মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে যেতাম। পর্যায়ে আর কি যাবি, একটার পর একটা ঝামেলা। এখন তো সব ঝামেলা ছেড়ে মাত্র একটাই ঝামেলা, সেটা হচ্ছে আর কি পাদুর পড়াশুনো। ও নিয়ে তুমি টেনশন করো না, পাদু পড়াশোনায় উস্তাদ, ও ফার্স্ট হবেই। শোনে ভাই, পড়াশোনায় আমরাও যদি পড়াশোনা করতাম খারাপ হতাম না, কিন্তু সময় সুযোগে সব কিছু সব বনাশ হয়ে গেছে, তাই সময় সুযোগটা সবসময় ঠিকঠাক ধরে রাখতে হবে। মানে বুঝলাম না, এই হচ্ছে উঠতি বয়স, এই বয়সটা ঠিকঠাক করে ধরে না রাখতে পারলি কোথাতে পাও ফিসলাই কোথায় পড়ে যাবে, পড়াশোনা সব গোল্লাই যাবে। তোর কি মনে হয় আমরা পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতাম না? সে তুমি করলে করতে পারতে বুঝছো, আমার মোটামুটি পারি পড়াশোনা, কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নাই। সেই কথাই তো বলতেছি, যদি ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করতি এতদিন ভালো একটা চাকরি বাকরি পাতি না। চাকরি তো পাতাম, কপালে পুরো ঝান্ডু মামু হয়ে যেত। কেন? চাকরি বাকরি পালি পারে বিয়ে থা করতে হতো, আর বহুত দিন ভরে কথা শুনতে হতো। তার থেকে ভালোই আছি বুঝছো, এরকম যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছি, বিশাল শান্তিতে আছি। দেখিছো কোনদিন ভাবতে পারতো যদি বিয়ে করতাম এই ড্রামের উপরে, এই ফাঁকা জায়গা মাঠের উপরে কোনদিন বসে থাকতাম? তুমি বলো। সে তো বুঝলাম, চল এখন বাড়ির দিকে চল। বলছি কি, ডিজে সরকার কিন্তু ভারী খারাপ মানুষ, ওর উপরে একটা বদলা নিতেই হবে। কেন? কটা বুড়োর সাথে ভারী অন্যায় করেছে, মোটামুটি বাড়ির থেকে বার করে দেছে। ওইসব এখন মাথায় আনার দরকার নাই, আমাদের মোটামুটি যত টাকা সে টাকা সুদাতে হবে, বুঝতে পারিস? আপাতত 2.5 লাখ টাকা সুদানো হয়েছে, ঠিক আছে? পটাপট করে সুদাই দিয়ে তারপরে আমরা অন্য কাজ ধরবো। বলছি আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই ডিজে সরকারের টাকা সুদানোর পরে আমরা যদি এই চুলকনির ওষুধের মলমের কালার যদি চেঞ্জ করে দিই, তাও ভালো কথা, কিন্তু এ ব্যাপারে পাদুর সাথে আলোচনা করতে হবে। মোটামুটি তখন আমাদের অন্য ব্র্যান্ড আর ওটা হাবি জাবি যা বেছে বেছে বেড়া গিয়ে, নয়তো এর কপি মালও বানায় বিক্রি করতে পারে ওটা, বুঝতে পারিস? ঠিক বলেছিস ঢেবনা, চলো বাড়ির দিক চলো, পেটে আবার ইন্দুর ডাকতেছে, বাড়ি যাইয়া ঘপা ঘপ করে পরোটা বাড়ি দিতে হবে। চল বাড়ি, আবার লাল ব্যাটারি আর চম্পা কি করতেছে কে জানে। যাওয়ার সময় আজকে কচুরি নিয়ে যাবো সবার জন্য। চল চল চল, গল্প করিস না, চল। ওই ডিজে সরকার আজকে সোজা করে দিতাম, তা কেবল দিয়ে আমার অপারেশনের সময় সাহায্য করেছে, আর উপরের তো আমার সেলাইটা এখনো ভালো করে শুকোই নাই। বলছি ফুটুদা, ওই সেলাইয়ের জায়গায় ব্যথা করে নাকি, বা অপারেশনের জায়গায় ব্যথা করে নাকি? ব্যথা করে না বাবা। বলছি একবার ডাক্তার ধারে যাই দেখালি হতো না? ঘোড়া গেলি পারে খালি খালি 4-5 হাজার টাকা বিল বানাই দেবে না, এসব বললি হয় না। একবার দেখাতে অনেকদিন হয়ে গেছে, চল কালকে আসার পথে গেলি হবে না। ও বাবা, ওনার তো আবার টাকের দুশ্মন তেল বানাই দেওয়ার কথা। হ্যাঁ পাদু তো ভুলিয়ে গেছে। সত্যি তো, এখন বলবে না তোমাদের কাজ হয়ে গেছে তো আমার কথা ভুলিয়ে গেছো? না না, পাদুর দিয়ে টাকের দুশ্মন তেলটা বানাইয়ে মোটামুটি দেখা করতে হবে, স্যারের সাথে বললি হবে না, অনেক হেল্প করেছে। কি বলো বন্ধুরা, ডাক্তারবাবু যেরকম সাপোর্ট করেছে, যেভাবে হেল্প করেছে আমারে ভালো হতি, তো ওনার মাথায় একটু চুল এনে দিয়ে আমার কর্তব্য না? কি যে করি কিছুই ভাল লাগছে না, এদিকে টাকা পয়সাও নেই, এদিকে স্বামীর খোঁজও পাওয়া যাচ্ছে না। ওই বাড়িটা একটু ভালো ছিল বাড়িটা, আর এখন এই বাড়ি থাকতে হচ্ছে। বেশি বৃষ্টি হলে আবার উপর দিয়ে ছাদ দিয়ে টুপটুপ করে জল পড়ে, আর ভাল লাগে না। আমার বাপটাও আছে, বাপের উপর বিশ্বাস করে বাড়ি বন্ধক দিয়ে টাকা দেওয়া হলো, এখন বাড়িও গেল টাকাও গেল, সব সর্বনাশ হলো।
ভাবতেছি কি একটা শিব মন্দিরে যে পুজো দেবো নাকি, শুনেছি ওই মন্দিরে পুজো দিলে নাকি স্বামী যেখানেই থাকে খুঁজে পাওয়া যায়। স্বামীর প্রতি নাকি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি নাকি স্বামীর ভালোবাসা হয়। জাতি হবে দেখি, কালকে শনিবার একটু শিব মন্দিরে একটু পুজো দিয়ে আসবো। দে রে মা, কটা ভাত আছেন কি, কটা ভাত খাতি দে। হ্যাঁ ভাত আছে, মাংস, খাসির মাংস, রুই, কাতলা, তারপরে গলদা চিংড়ি, তারপরে পটল ভাজা, ইলিশ মাছ, কুমড়োর তরকারি, এঁচড়, ডাল, মুগ ডাল, আর অনেক কিছু আছে। কি খাবা বলো? এখন আমার সাথে ব্যঙ্গ কর, আর কি করবি? ব্যঙ্গ কেন, সত্যি বলো কি খাবা বলো। খাসি খাবা না দেশি মুরগি খাবা? দেখ রে, যা আছে তাই দে। বাড়ি কত কিছু রয়েছে জানো না? হ্যাঁ, এক মুঠো চাল নেই, কি রান্না করবো? না খেয়ে থাকো। কি বলছিস, চাল নেই? চাল কোথায় থাকে? হ্যাঁ, 3 দিন ধরে এই 1 কেজি চাল চলে। ওরকম করছিস কেন মা? হ্যাঁ, সবসময় সময় তো একরকম যায় না, আবার একদিন ভালো সময় আসবে। কেন, যারা টাকা নিয়ে চলে গেছে তাদের খোঁজ পাওনি? গেছিলাম মা, গ্রামে গ্রামে খুঁজে আইছি, তাদের কোনো খোঁজ খবর পালাম না। বাবা, ওরকম মানুষের টাকা শুধু দিলি সে টাকা পাওয়া যায়? আরে বাবা, প্রথমবার তো ভালো টাকা দিয়েছে, পরের বার টাকা নিয়ে যে পগার পার হয়ে যাবে আমি তো ভাবতে পারিনি। নিজের মতন ভাবো তো সবাই রে। এদিকে বললে জামাই খুঁজে নিয়ে আসবো, খুঁজে না নিয়ে বাড়ি আসবো না, তো ঘাপাত করে বাড়ি চলে আসলে কিসের জন্য? আর 1 সপ্তাহ থাকতে শহরে, তা কি হয়েছে? আর বলিস না মা, যাদের হাতে পড়েছিলাম না, বিশাল খাটাচ্ছিল। তোমার তো সুখ দরকার, যেখানে যাবা সেখানে সুখ দরকার। বসে বসে খাতি দেবে, চিত হয়ে খাবা আর পাতবা। এরকম বলছিস কেন? এখন তো তোমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, পুরো চুন্নি বিড়েল হয়ে গেছো। হ্যাঁ, আর যখন তোমার কাছে পয়সা ছিল তখন তো আমাদের মোটামুটি মেয়ে বলে পণ্যই করতে না। সে বাবারে বাবা, কত বেশি কথা, কিছু বললি এমনি ঝামটি বেড়ে উঠতে। আর এখন পুরো একদম কুলা র্যাং হয়ে গেছে। ওরকম করিস না মা, হ্যাঁ আসবে, টাকা আসবে। ও টাকা আর আইছে? আসবে মা, আসবে, তুই টেনশন করিস না, জামাইয়েরও ঠিক খবর পাওয়া যাবে। ও, তুমি যেমন বিরাট খোঁজা খুঁজতি, তো সারাদিন খুঁজতে খুঁজতে তোমার পাতলে রক্ত এসে গেছে। দে রে মা, কটা খাতি দিবি তো দে, ওইসব বেশি কথা বলিস না। কিচ্ছু নাই ঘরে, কিছু নাই। সকাল থেকে আমিও কিছু খাইনি। রমেনের দোকানে 10 টাকার 2টো পাউরুটি বাকি আনিছি, তাই খাইছি। তুমি যাও, পাউরুটি খাবা না কি খাবা দেখো। কি রে করে, আর ভাল লাগে না। হ্যাঁ, আজকে 1 টাকা নাই, ঘরে ভাত নাই, চাল নাই, ডাল নাই, কি দুর্দশা পড়িছি। সুধীর ব্যবসা যে আমার এত দূর নিয়ে যাবে কোনোদিন ভাবতে পারিনি। সুধীর ব্যবসা করবে, বড় এক্সপিরিয়েন্স আলা মানুষ হয়েছে। ঘর বন্ধক দিয়ে টাকাটা যদি ঠিক জায়গা লাগাইও দিত, যে টাকা আসতো সংসার চলে যেত, তা না। বেশি লোভতি লোভের গলায় দড়ি, সেই অবস্থা হয়েছে। আমারও যেরকম হয়েছে আর বাপেরও সেরকম হয়েছে। ভালো চলছিল সংসারটা, না না নাড়াঝাড়া করে তামঝাম করে দিছি সব। এখন একুলো গেল, ও কুলো গেল, এখন সব শেষ। আর কি করব, এখন এই ভিটে বাড়ি আছে, যা পরিস্থিতি চলতেছে, কিছুদিনের ভিতরে এটাও বন্ধক দিয়ে খাতি হবে, আর কিচ্ছু করার নাই। আর ভাল লাগে না, কি যে করি কিছু বুঝি না। চুলকনি আমারও কম না, আর বাপরে বললি তো হবে না। ভালো স্বামী ছিল, কি করে যে বাড়িতে পাঠাই দিলাম, এখন আমি কিছু বুঝে পাচ্ছি না। এখন যা হোক তা হোক, কালকে মোটামুটি গঙ্গা স্নান করে এটা নিমতলায় পুজো দিয়ে আসতে হবে। কোথায় গেলে বাবা? ঘরে আসো, কটা পান্তা ভাত রাখিছি তোমার জন্য, আসো গিলে যাও। শুনতে পারতেছো না? কোথায় গেছে কে জানে, যত জ্বালা হয়েছে আমার।